নমস্কার। আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের অনেক সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে যেমন প্রতিবাদ জানাচ্ছেন, একই সাথে বিভিন্ন ক্লাব ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারাও এই বছর দুর্গাপুজোতে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের তরফে যে 85,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সেই টাকা তারা নেবেন না। আর এবার আরজিকরের ঘটনা নিয়ে উত্তরবঙ্গের বিশিষ্ট লেখক তথা প্রবীণ শিক্ষক পরিমল দে এই দিন আলিপুরদুয়ারের সাংবাদিকদেরকে জানালেন তিনি বঙ্গরত্ন পুরস্কার ফেরাচ্ছেন, ফিরিয়ে দেবেন পুরস্কার বাবদ পাওয়া 1 লক্ষ টাকা। পরিমল দে জানান, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে 2016 সালে তাঁকে নিজে হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দিয়েছিলেন। উত্তরবঙ্গ উৎসব কমিটির অ্যাকাউন্ট থেকে তাঁকে 1 লক্ষ টাকাও দেওয়া হয়েছিল। ওই টাকা ফেরাতে তিনি ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। প্রবীণ শিক্ষক আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরাগ ভাজন হয়ে এই পদক্ষেপ তিনি করেননি। যাঁরা রাজনৈতিকভাবে তার পদত্যাগের দাবি করছেন তার জেরেও তিনি এই সিদ্ধান্ত নেননি। কিন্তু রাজ্য তথা গোটা দেশে আরজিকর কাণ্ডের ন্যায় বিচার চেয়ে রাস্তায় যারা নেমেছেন তিনি শারীরিক অসুস্থতার কারণে সেই আন্দোলন কর্মসূচিতে যোগদান করতে পারছেন না। তাই রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত তিনি নিয়েছেন। প্রবীণ শিক্ষকের এই প্রতিবাদী সিদ্ধান্ত দেখে অনেকে মতামত জানাতে গিয়ে বলছেন, যখন কোনো ছাত্রছাত্রী অন্যায় করে তখন শিক্ষক শাসন করার জন্য সেই ছাত্রছাত্রীকে অনেক সময় চড় মেরে থাকেন, কিন্তু এই ক্ষেত্রে প্রতিবাদী শিক্ষক চড় না মেরেও অন্যায়ের জন্য কিভাবে প্রতিবাদ করতে হয় সেটা তিনি খুব ভালো করে দেখিয়ে দিলেন।